গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো? 4 তারিখ সকালবেলা 8:30 বাজে। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। এই প্রথম জীবনে ভোটের রেজাল্ট নিয়ে আমরা সবাই এত উদ্গ্রীব। এটাও কিন্তু ইন্ডিয়ান পলিটিক্সের মানতে হবে একটা বড় দিক, যে আগেকার দিনে ভোটের রেজাল্ট মানে শুধুমাত্র বয়স্কদেরই দেখতাম, মানে এই বিষয়টা নিয়ে একটা কি বলবো, ওটাকে কি বলে, ভাষা ভুলে গেছি, টেনশনে ইন্টারেস্ট দেখাতে। বাট দেখো, এখন সবথেকে বড় হচ্ছে জেনজিরা খুব ইন্টারেস্ট দেখায় পলিটিক্স নিয়ে। এমনকি আমাদের এজের মানুষজনেরাও খুব টেনশন, এক পার্টিকুলার একটা পার্টিকে পছন্দ করা, সেসব নিয়েই প্রচণ্ড টেনশনে রয়েছি। সকাল সকাল উঠেই টিভি চালিয়ে বসে গেছি। এখন বসেছি চা খাবো। যাই হোক, আগের দিন আমি আমার পিএমকে দেখিয়েছিলাম বলে আমার 200-300 ফলোয়ার কমে গেছে, জানো তোমরা। যদিও তাতে আমার কিছু যায় আসে না, তার কারণ হচ্ছে ওরকম দেশদ্রোহী মানুষজন আমার এই চ্যানেলে না থাকাই ভালো। তো যাই হোক, চলো চা ফা খাই। জানি না আজকে কী দেখাবো ভিডিওতে, বা অপ্রস্তুতজনক কোনো কথা বলে ফেলবো কিনা ভিডিওর মধ্যে, তাই আজকে অনেক সংযত থেকে ভিডিওটা বানাতে হবে। মোহর এখনও ঘুমাচ্ছে। আজকে থেকে মোহরের স্কুল শুরু হয়েছিল, বাট আমি পাঠাইনি আজকে ওকে। চারিদিকে কীরকম ঝামেলা ফামেলা হবে, সেই কারণে চা বসিয়েছি। চলো চাটা খাই, দেখতে থাকি। যত বাড়বে চা খাওয়া তত বাড়বে। সেকেন্ড রাউন্ডের চায়ের প্রস্তুতি, দুধ শেষ হয়ে গেছিলো, দুধ নিয়ে আসলাম। নীলাদ্রি যেহেতু বাড়িতে রয়েছে, টিফিন করে দেবো। নীলাদ্রির জন্য ডিম টোস্ট, আর আমি তো আজকে তোমার সোমবার, তো আমার জন্য আমিও সকালবেলা অনেক সকালে উঠে গেছি, খিদে পেয়ে গেছে। এখানে পাউরুটি আর একটুখানি গুঁড়ো দুধ খাবো। চলো চা বসিয়ে নিই। একটু বেশি করেই চা করে রাখছি। 10 মিনিট অন্তর অন্তর খালি বলছে চা বানাও চা বানাও। এবার একটু বেশি করেই চা বানিয়ে রাখছি, যাতে আর দুবারে হয়ে যায়। ছোটো ছোটো কাপে চা দেবে, তাহলে যেন দুবার মোটামুটি খাওয়া যায়। আর এখানে দুধটা গরম বসিয়েছি। নীলাদ্রি বললো মোহর উঠলেই একেবারে টিফিন খাবে। এই যে এখানে টিফিন বসিয়ে দিয়েছি, ডিম টোস্ট। আর একটা জিনিস দেখাচ্ছি, আমি আজকেও দুধ পুড়িয়ে ফেলেছি, কারণ আমি চলে গেছি খেলা দেখতে, বলছি রেজাল্ট দেখতে। এইটা দিয়েও আজকে সুন্দর করে একটা মেনু বানিয়ে ফেলবো। 500 দুধ পুড়িয়ে এইটুখানি বেরিয়েছে, যেটা খেতে অসাধারণ লাগে। দেখাচ্ছি কি করি এটা দিয়ে। চলো, এটা আমি আগে বানাতে পারতাম না, তবে এখন শিখে গেছি বানাতে। এটা নীলাদ্রিকে দিয়ে দিই। চলো, কি সুন্দর গন্ধ বেরোয় না? চলো, সব বাড়ির এখন একই অবস্থা না। দেখো, এটাকে তুলে কি যে ভাল লাগে না খেতে। এই পাউরুটিটার মধ্যে এটাকে মাখিয়ে দিই। দাঁড়াও, এটা হচ্ছে গিয়ে আমার আর মোহরের সকালের টিফিন। তাহলে প্রত্যাবর্তন ছেড়ে পরিবর্তন হলো। তো ফাইনালি অপেক্ষা করেছিলাম অনেকগুলো দিন কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে গিয়ে আমার কিছু যায় আসে না। আমার কারণ আমি খেটে খাই, চেটে নয়। সেটা টিএমসির হোক বা বিজেপির হোক। সেটা হচ্ছে গিয়ে আমি যেদিনকে আমার প্রাইম মিনিস্টারের ভিডিওটা পোস্ট করেছিলাম, আমার এক ধারসে একদিনে প্রায় 300 থেকে 350 ফলোয়ার কমে গিয়েছিল। এবং তাতে অনেকে কমেন্ট করেছিলেন যে আমি দিদির থেকে সুবিধা নিই, দিদির রাজ্যে থাকি, আরও অনেক কথা। তো সেদিন আমি চুপ করেছিলাম। এই আজকের দিনটার জন্য বলে দিই, আমি না বিজেপির অন্ধভক্ত না টিএমসির ভক্ত। হ্যাঁ, আমি নরেন্দ্র মোদীকে পছন্দ করি, কারণ উনি আমার প্রাইম মিনিস্টার।
তো সেক্ষেত্রে দুটো কথা বলা খুব দরকার। আমি ভারতে থাকি, আমি দিদির রাজ্যে থাকি না। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার হোক আর যে কোনো সরকারি সুবিধা না আমার প্রাইম মিনিস্টার তার ঘর থেকে দেয়, না আমাদের দিদি তার ঘর থেকে দেয়। আমরা তাদের সংসার চালাই, এটা একটু মাথায় রাখবেন যারা আমাকে সেদিন এই কথাটা বলেছিলেন। নরেন্দ্র মোদী অনারেবল প্রাইম মিনিস্টার, তিনি দেশ বিদেশে ভ্রমণ করে কূটনৈতিক যা আলোচনা পর্যালোচনা করেন সেটাও আমার টাকায় করে, আমার আপনার টাকায় করে। আর দিদি এই যে এত বড় ভোট অর্গানাইজড হলো বা যা কিছু হচ্ছে সেটাও আমার আপনার টাকায় করে। এই যে আমরা ডাল, চচ্চড়ি, শাক, মাছ যাই কিনি তাতে যে জিএসটিটা দিই, জিএসটি তো আমরা দুভাবে দিই, সেই টাকায় করে। তাই আপনার সংসারটা হয়তো টিএমসির চটি চেটে চলতো, বাট আমার নয়। আমার সংসারটা আমার নিজের খাটনিতে চলে। আমি যে এখন ভিডিও বানাচ্ছি, সারাদিন এডিট করব, রান্না করব, সেই মানে যা যা কাজ করব সেই কাজ করে চলে আমার সংসার। না 1,500 টাকায় চলে, না আমার সংসার চটি চেটে চলে। আর এইটুখানি বলার ধক প্রত্যেকটা সিটিজেনের থাকা উচিত আমার মনে হয়, পার্টি নির্বিশেষে, ঠিক আছে? আজকে আমার আগামী 5 বছরে আমি যদি কখনো দেখি যে পার্টি আসছে তারও আমি কখনো কিছু দেখি, আমি বিরোধিতা করব। কারণ আমার জন্যই পার্টি, আমি দেশ, আমি নাগরিক। আমার এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সব শেষ কথা এবং সব থেকে বড় ক্ষমতা। তো কথাটা মাথায় রেখে দেবেন। আজকের এই ভিডিওটার পরে যদি আমার আরও 400 সাবস্ক্রাইবার কমে যায়, আমার তাতে কিছু যায় আসে না। কারণ ওই রকম দেশদ্রোহী মানুষজন আমার চ্যানেলে না থাকাই ভালো, যারা প্রাইম মিনিস্টারকে অপমান করে, যারা প্রাইম মিনিস্টারকে নিয়ে খারাপ কথা বলে। আমি আমার ভিডিওর কোনো জায়গায় আমার চিফ মিনিস্টারকে অপমান করিনি, কারণ যতই হোক, খারাপ হোক, ভালো হোক, তিনি আমার চিফ মিনিস্টার। তার রাজনীতি নিয়ে আমি সমালোচনা করতে পারি, তাকে পার্সোনালি আমি সমালোচনা করতে পারি না, ঠিক আছে? আশা করি উত্তরটা দিয়ে দিলাম। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার জন্য একটু অপেক্ষা করতে হয়, আমি এই কটা দিন এই জন্য অপেক্ষা করেছিলাম। চলো, মা এখন চাল পটলের রেসিপি বানাবে, তোমাদের সাথে সেটা শেয়ার করি। হয়েছে মা? দাও দাও ভাই, পাপড় খাচ্ছিস? ব্যাস ছেড়ে দাও, আমি লাগলে নিয়ে নেব। আমি এখন খাচ্ছি, আমার জোর খিদে পেয়েছে ভাই, অনেক বেলা হচ্ছে। পাড়ার ভালোবাসা দেখো। আরে যেতে দিবি তো আমায়? দেখো কি অত্যাচার করে এরা আমার উপর। ও মাগো, সর, আমাকে একটু এগোতে দে বাবা, সর একটু, সর। সব সর, আমাকে যেতে দে, সর। ওই দেখো উঠে যাচ্ছে গায়ের উপর, দেখেছো? দেখো কি চাই, কি চাই? একটু আগে দিয়ে গেছি, আবার রাত্রির বেলা। সরো বাবা, সরো বাবা রে বাবা। দেখো 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 দেখো, ওই দেখো, হাত মিলাবি আমার সাথে? এই দেখো 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 দেখো, কামড় লেগে যাবে কিন্তু তোদের এই ভালোবাসার চক্করে। ও মা, ওই দেখো 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 দেখো, সর। এবার আমি চলে যাচ্ছি। চলো এবার তুই দেশের হয়ে গেছিস, দশের হয়ে গেছিস, জয় শ্রীরাম। পুরো হনুমানটার মতো লাগছে, দেখো এবার কালা হনুমান। হ্যাঁ, সবাই বিজেপি এখন, সব বিজেপি এখন, সব বিজেপি। কিভাবে
এই হচ্ছে কি আমার অবস্থা, বাড়ি আসতে আসতে এই হয়ে গেছি, দেখো জামা কাপড়ের অবস্থা। তো চলো ফ্রেশ হয়ে নি, জানি না আজকে রাত্রিবেলা কি খাবো, কারণ কিচ্ছু করিনি। এই যে আমাদের এখানে আবার এখন ডিজে নিয়ে চলে এসছে, বাজাবাজি হচ্ছে। চলো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম ভিডিওটা বানাতে, মানে শেষ করতে। নীলাদ্রি আলু ভাজে, রাত্রিবেলা সকলে আলু ভাজা দিয়ে ভাত খাবো। যেটা বলার সেটা হচ্ছে, আমার আজকের ভিডিওটা হয়তো অনেকেরই পছন্দ হবে না, আবার অনেকের ভালো লাগতে পারে। তো আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন, সেটা হয়েছে। দেখা যাক আগামী দিনে ভালো মন্দ সেটা আগামী দিনে বিচার হবে। তারপর ফোন আর ক্যামেরা তো অন থাকলোই, খারাপ কিছু দেখলে সেটা নিয়ে বলার জন্য। ফেসবুক আমার পার্সোনাল প্রোফাইল তো রইলো, সেখানে লেখালেখি করার জন্য। তো চলো দেখা যাক, আগামী দিনগুলো যেন ভালো হয়, সুন্দরভাবে কাটে। হোপ ফর দ্য বেস্ট। ভালোর জন্য আমরা ভোট দিয়েছি, ভালোটা হলে অবশ্যই ভালো বলবো, খারাপ হলে অবশ্যই আছি। কারণ বারবার যখনই খারাপ কিছু দেখেছি, সেটা অভয়ের ক্ষেত্রে হোক, দুর্গাপুরের ক্ষেত্রে হোক, কেউ না বললেও আমি চেষ্টা করেছি নিজের স্ট্যান্ড নেওয়ার। সেই দিনও ভয় পাইনি যে মানুষ কি বলবে, ফলোয়ার কমে যাবে, আজও ভয় পাই না। আমি যে চত্বরে থাকি, আমি যে যেখানে থাকি, সেখানে সকলেই শাসক দলের লোক ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে আমার পাড়ার অনেকেই আছে যারা আমার প্রোফাইলে রয়েছে, এমনকি আমি যার থেকে ফ্ল্যাট কিনেছি সেও শাসক দলের লোক। সেখানে দাঁড়িয়ে নিজের ফেসবুক ওয়ালে তারা রয়েছে, তারপরেও নিজের মতো করে প্রতিবাদ করেছি। দাঁড়াও। আর আমার মনে হয় যে আমি কখনো কাউকে খারাপ ইঙ্গিত করিনি, কারোর উদ্দেশ্যে খারাপ কিছু বলিনি। যেটা দেখেছি, যেটা হচ্ছে, সেটার প্রতিবাদ করেছি, এবং প্রতিবাদ করা আমাদের সকলের নৈতিক কর্তব্য, সকলের, ইচ অ্যান্ড এভরি পার্সনের নৈতিক কর্তব্য। কিছু মানুষ ভয় পেয়ে বলতে পারে না, অবশ্যই ভয় পাওয়াটাও প্রাসঙ্গিক, কারণ আমরা সকলেই সংসার ধর্ম করি, আমাদের সকলের বাড়িতেই বাচ্চা কাচ্চা আছে। তো আবার কিছু ক্ষেত্রে মানুষ অন্যের ঘরে আগুন লেগেছে সেটা দেখে মজা না পেয়ে আমার ঘরেও কোনো না কোনো দিন সেই আগুনের ফুলকি আসতে পারে, সেই ভেবেও প্রতিবাদটা করে। তো আমার ঘরেও কোনো দিনও আগুনের ফুলকি আসতে পারে, এবং সেই ছোট্ট ফুলকি একটা দাবানল বানাতে পারে, সেইটা চিন্তা করেই আমি এতদিন ধরে নিজের মতো করে প্রতিবাদ করেছি। কারণ হচ্ছে কি, আমারও একটা মেয়ে সন্তান ছিল। বাদবাকি যেটা হয়ে গেছে পুরনো পাস্ট না ঘেটে, আবারও বলবো, আগামী দিনের দিকে আমরা সকলে তাকিয়ে, মানুষ তো খারাপ ছেড়ে ভালোর অপেক্ষাই করে, কারণ যেটা হয়েছে সেটা মনে করে রাখলে তো আগামী দিনে থাকা যাবে না। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।